স্বাগত জানাচ্ছি আজকের নতুন ভিডিওতে। আজকে আমরা মূলত নবম পে স্কেল ঘোষণা যে করলেন অর্থমন্ত্রী সেই সম্পর্কে বিস্তারিত ধারণা নেব। সেই সঙ্গে কবে থেকে কার্যকর করা হচ্ছে, অবসরভোগীরা কত শতাংশ বেতন বৃদ্ধি পাবে, সেই সঙ্গে 11 থেকে 20তম গ্রেডের কর্মচারীরা কতটা বৈষম্যহীন বেতন তারা পাবেন, সেই সম্পর্কে বিস্তারিত ধারণা থাকবে আজকের ভিডিওতে। এই সংক্রান্ত বিভিন্ন রকম পত্রপত্রিকাগুলো বিভিন্ন রকম প্রতিবেদন প্রকাশ করে, আমরা যেমনটা দেখে নিচ্ছি। এখন পত্রিকার একটা প্রতিবেদনের শিরোনামেই যেমনটা বলা হচ্ছে, নবম পে স্কেল ঘোষণা করলেন অর্থমন্ত্রী এবং যেদিন থেকে কার্যকর করা হবে। আমরা বিস্তারিত জেনে নিচ্ছি, তাহলে শুরু করা যাক। পত্রিকায় যেমনটি বলা হচ্ছে, সব জল্পনা কল্পনা এবং দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে জাতীয় সংসদে সরকারি চাকরিজীবীদের জন্য বহুল কাঙ্ক্ষিত নবম পে স্কেলের আনুষ্ঠানিক ঘোষণা করলেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। আজ বৃহস্পতিবার 11 জুন বিকেলে জাতীয় সংসদে পেশ করা 2026-27 অর্থ বছরের বাজেটে বক্তৃতায় তিনি আগামী 1 জুলাই থেকে নতুন বেতন কাঠামো যে কার্যকর হবে সেই ঐতিহাসিক ঘোষণা দেন। তবে নতুন এই বেতন কাঠামোর জন্য আগামী বাজেটে সুনির্দিষ্টভাবে ঠিক কত টাকা বরাদ্দ রাখা হচ্ছে সেই বিষয়ে অর্থমন্ত্রীর বাজেট বক্তৃতায় স্পষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি। আমরা এক নজরে অর্থমন্ত্রীর নতুন পে স্কেল ঘোষণা এবং বাস্তবায়ন পরিকল্পনা 2026 সম্পর্কে দেখে নিচ্ছি। প্রথমে আমরা দেখে নিচ্ছি প্রথম কলামে নবম পে স্কেল ঘোষণা। সব জল্পনা কল্পনা অবসান ঘটিয়ে 2026-27 অর্থ বছরের বাজেট বক্তৃতায় সরকারি কর্মচারীদের জন্য বহুল প্রতীক্ষিত নবম পে স্কেলের আনুষ্ঠানিক তিনি ঘোষণা করলেন 11 জুন 2026 খ্রিস্টাব্দ তারিখে। এবং বাস্তবায়ন পদ্ধতি সম্পর্কে আমরা যদি একটু দেখে নেই, মূল্যস্ফীতিজনিত কারণে জীবনযাত্রা ব্যয় বৃদ্ধি পাওয়ার সরকারি কর্মচারীদের জন্য এই নবম বেতন কাঠামো ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে। তারপর আমরা দেখে নিচ্ছি বাস্তবায়ন অর্থাৎ কার্যকর সুনির্দিষ্ট তারিখ সম্পর্কে বলা হয়েছে। অর্থমন্ত্রীর স্পষ্ট ঘোষণা অনুযায়ী আগামী মাস অর্থাৎ 1 জুলাই থেকেই সরকারি চাকরিজীবীগণ বর্ধিত বেতন কাঠামো কার্যকর হবে। যেমনটি তারিখ হিসাবে ডান দিকে আমরা দেখে নিচ্ছি 1 জুলাই 2026 সাল থেকে। এবং দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে সর্বশেষ 2015 সালের অষ্টম পে স্কেল দেওয়া হয়েছিল। দীর্ঘ প্রায় 11 বছর পর সরকারি চাকরিজীবীদের জন্য নতুন পে স্কেল বা নতুন বেতন কাঠামো বিন্যাস পাচ্ছেন। আমরা যদি বাজেট বরাদ্দ সম্পর্কে একটু জেনে নিতে চেষ্টা করি, তাহলে আমরা দেখে নিচ্ছি নবম পে স্কেল খাতের জন্য আসন্ন বাজেটে ঠিক কত টাকা এককভাবে বরাদ্দ করা হচ্ছে সেই বিষয়ে অর্থমন্ত্রীর বক্তব্যে স্পষ্টভাবে কোনো ধরনের বক্তব্য তিনি দেননি, যার কারণে সেই সম্পর্কে বিস্তারিত কিছু বলা যাচ্ছে না। এবং এই নবম পে স্কেলের যদি উদ্দেশ্য এবং লক্ষ্য সম্পর্কে আমরা বলি, যেমনটি অর্থমন্ত্রীর বক্তব্যে প্রকাশ পেয়েছে, আমরা পড়ে নিচ্ছি। অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর বক্তব্য অনুযায়ী দেশের বিভিন্ন অঞ্চলের মধ্যে অর্থনৈতিক এবং সামাজিক বৈষম্য কাটিয়ে সরকারি চাকরিজীবীদের জন্য সমতা ভিত্তিক সুষম জীবন মান নিশ্চিত করতে প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশেই মূলত এই যুগান্তকারী ঐতিহাসিক পদক্ষেপ নেওয়া হচ্ছে। বাজেট বক্তব্যে সরকারি কর্মচারীদের দীর্ঘদিনের দাবির প্রতি সায় দিয়ে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, সরকারি কর্মচারীরা বিগত প্রায় 11 বছর যাবৎ একই বেতন কাঠামোতে বেতন ভাতা পাচ্ছেন। ইতোমধ্যে মুদ্রাস্ফীতিজনিত কারণে সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় অনেক বৃদ্ধি পেয়েছে। আমরা সরকারি চাকরিজীবীদের জীবনযাত্রার মান উন্নয়ন এবং সহায়তার জন্য নতুন বেতন কাঠামো তথা নবম জাতীয় বেতন স্কেল 1 জুলাই 2026 সাল থেকে ধাপে ধাপে বাস্তবায়ন করছি। তিনি আরও যোগ করেন, দেশের বিভিন্ন অঞ্চলের মধ্যে অর্থনৈতিক, সামাজিক এবং অবকাঠামোগত বৈষম্য কমিয়ে সমতাভিত্তিক সুষম উন্নয়নে বহুমুখী পরিকল্পনা বাস্তবায়ন করেছে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন নতুন সরকার। অর্থমন্ত্রীর এই ঘোষণার পর এটি নিশ্চিত যে সরকারি চাকরিজীবীদের জন্য নতুন বেতন কাঠামো আগামী মাস থেকে কার্যকর হতে যাচ্ছে। বিগত 2015 সালের পর দীর্ঘ 11 বছর পেরিয়ে গেলেও নতুন কোনো পে স্কেল ঘোষণা না হওয়ায় সরকারি চাকরিজীবীদের মাঝে এক ধরনের অসন্তোষ ছিল। মূল্যস্ফীতি বা বাজার দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে সরকারি চাকরিজীবীদের জন্য এই নতুন পে স্কেল ঘোষণা ছিল সময়ের দাবি। নতুন এই পে স্কেল 1 জুলাই 2026 সাল থেকে ধাপে ধাপে কার্যকর করা হবে বলে জানানো হয়েছে। আগামী মাসের শুরু থেকেই সরকারি চাকরিজীবীরা বর্ধিত গ্রেড এবং নতুন স্কেল অনুযায়ী মূল বেতন পাওয়ার যোগ্যতা অর্জন করবে। এর ফলে সরকারি খাতের বিভিন্ন গ্রেডের কর্মচারীদের মূল বেতন, বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা সহ সামগ্রিক যে বেতন ভাতা সেগুলো উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাবে। আমরা দেখে নিচ্ছি 2015 সালের পে স্কেল এবং 2025 সালের যে পে স্কেল সেখান থেকে কতটা বৃদ্ধি পাচ্ছে। এক গ্রেডে আগে ছিল 78,000 টাকা, বর্তমান হচ্ছে 1,60,000 টাকা। 2 গ্রেডে 66,000 টাকা আগে ছিল, এখন হবে 1,32,000 টাকা। গ্রেড 2 56,500 টাকা, এখন হবে 1,13,000 টাকা। তারপর আমরা দেখে নিচ্ছি এভাবে 4 নম্বর গ্রেডে 50,000 টাকা আগে ছিল, এখন হবে 1,00,000 টাকা। গ্রেড 5 45,000 টাকা, বর্তমান হবে 86,000 টাকা। গ্রেড 6 আগে ছিল 35,500 টাকা, এখন হবে 71,000 টাকা। সপ্তম গ্রেডে আগে ছিল 29,000 টাকা, বর্তমান হবে 58,000 টাকা। গ্রেড 8 আগে ছিল 23,000 টাকা, নতুন পে স্কেলে হবে 49,700 টাকা। গ্রেড 9 আগে ছিল 22,000 টাকা, এখন হবে 45,100 টাকা। গ্রেড 10 আগে ছিল 16,000 টাকা, এখন হবে 32,000
হাজার টাকা। গ্রেড 11-তে 12,500 টাকা ছিল আগে, এবার হবে 25,000 টাকা। গ্রেড 12-তে আগে ছিল 11,000 টাকা, এবার হবে 24,000 টাকা। তো উল্লিখিত বিভিন্ন আলোচনা থেকে আমরা এটুকু বলতে পারি যে 1 জুলাই 2026 সাল থেকে অবশেষে সরকারি চাকরিজীবীদের কাঙ্ক্ষিত নবম পে স্কেল পাচ্ছেন এবং তাদের বেতন অনেক গুণে বৃদ্ধি পাচ্ছে। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। আর আজকে ভিডিওটি এ পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আর আপনার পরিচিত জনদের মাঝে এই ধরনের নতুন নতুন ভিডিও ছড়িয়ে দিন এবং শেয়ার করুন আপনার প্রিয়জনের কাছে। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।